নমস্কার বন্ধুরা, অভিজ্ঞতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ এমন একটি গাছ নিয়ে আলোচনা করব যে গাছটি গ্রাম বাংলার তো বটেই, ভারতবর্ষের বাইরেও বিশাল খ্যাতি রয়েছে। প্রচুর ভেষজ গুণে সমৃদ্ধ এবং প্রচুর পরিমাণে এটা হচ্ছে রান্নার কাজে ব্যবহৃত হয়। এবং সবথেকে বড় কথা হলো 8 থেকে 80 সবারই মন জয় করে রেখেছে যুগের পর যুগ ধরে নিজস্ব ভঙ্গিতে। গাছটিকে অনেকেই হয়তো চেনেন, অনেকেই হয়তো চেনেন না। তো বিশেষ ভনিতা না করে সরাসরি চলে আসি গাছটির প্রসঙ্গে। গাছটি হলো লবঙ্গ গাছ। এই প্রসঙ্গে একটি কথা না বললেই নয়, সেটা হলো যে লবঙ্গ বলতে আমরা যখন নার্সারিগুলোতে গিয়ে বা মার্কেটে গিয়ে চারা খোঁজ করি, সেক্ষেত্রে তারা যে গাছের যে গাছটা দেখায় সেটা অ্যাকচুয়ালি লবঙ্গ গাছ নয়, সেটা হচ্ছে মিট মশলা গাছ বলে পাওয়া যায়। তারও পাতার মধ্যে একটা সুন্দর গন্ধ রয়েছে, কিন্তু সেটা কখনো লবঙ্গ গাছ নয়। আসল লবঙ্গের গাছ হলো এই গাছটা। আপনারা যখনই কিনতে যাবেন পাতাটা দেখে কিনবেন। সেটার কি হয়, সেটার হচ্ছে পাতা অনেকটা সফেদা পাতার মতো, মাঝখানটা একটা খাঁজ থাকে, কোথাও সাইডে কোনো খাঁজ থাকে না। এর পাতাগুলো একটু ঢেউ খেলানোর মতো সাইডগুলো। এইটা দেখে আপনারা চিনবেন যে এটা হচ্ছে কিন্তু আসল লবঙ্গের গাছ, ওটা কিন্তু আসল লবঙ্গের গাছ নয়। এবং এই গাছ হচ্ছে মূলত আমাদের এলাকার গাছ, কারণ এটা হচ্ছে উষ্ণ আর্দ্র প্রকৃতির গাছ। তো আমরা ভারতবাসী যারা রয়েছি, বিশেষত দক্ষিণবঙ্গের যারা আমরা বাস করি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে, তারা কিন্তু আরামসে বাগানে এই গাছটাকে আমরা করতে পারি। কারণ এ যে ধরনের ক্লাইমেট পছন্দ করে, আমাদের এলাকাতেও ঠিক সেই একই ধরনের ক্লাইমেটে আমরা বসবাস করে থাকি। এবারে আসবো এই গাছের জন্য মাটি তৈরি। প্রথমেই বলে রাখি, এই গাছ টবে করা কিন্তু একটু রিস্কি, কারণ এ হচ্ছে বেশ বড় হয় আকারে। আর এর স্বভাবটা হলো যে নিচের দিকে শেকড় কম প্রসারিত করে, টবের উপরিভাগটাতে হচ্ছে এরা সারফেস এরিয়াতে বা সাইডগুলোতে এরা হচ্ছে প্রচুর পরিমাণে রুট ডেভেলপমেন্ট করে। তবে শুরুতে এরকম ছোট একটা চারা গাছ, তো আমি শুরুতে একে 10 ইঞ্চির টবে করছি এবং পরবর্তী সময়ে একে ধীরে ধীরে বড়, অর্থাৎ 10 থেকে 14 ইঞ্চির টবে দেব। 14 ইঞ্চির পরে আমি সরাসরি একে আর অন্য কোথাও না দিয়ে একদম বড় বড় যে 50 লিটারের ড্রাম হয়, সেই ড্রামে বসিয়ে দেবো। এবং ছাদ বাগানে একে কিন্তু করা যায়, কাটাই ছাঁটাই করে রাখলে ছাদ বাগানে কিন্তু আরামসে করা যায়। যাদের মাটিতে জায়গা নেই তারা ছাদ বাগানে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবারে আসি এর মাটি তৈরির ব্যাপারে। লবঙ্গ মূলত হচ্ছে যে ধরনের মাটিটা পছন্দ করে, সেখানে 50% আপনাকে রাখতে হবে গার্ডেন সয়েল, 30% আপনাকে রাখতে হবে কম্পোস্ট সার। সে আপনি গোবর সার, আমি যেমন গোবর সার নিয়েছি, তো আপনি চাইলে অন্য যে কোনো ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার নিতে পারেন। এবং 10% আপনাকে নিতে হবে বালি। তবে বালিটা নেওয়ার ক্ষেত্রে বালিকে ভালো করে ধুয়ে নিতে হবে, ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে সেটা ইউজ করতে হবে। এবং তারপরে আপনাকে নিতে হবে সেটা হচ্ছে 5% কোকোপিট এবং 5% বেশ কিছু উপকরণ রয়েছে, যার মধ্যে আমি নেব 2% হাড় সার, 2% শিংকুচি এবং 0.5% বা 0.5% আমি নেব হচ্ছে নিমখোলের গুঁড়ো এবং 0.5% আমি নেব ট্রাইকোডার্মা ভিডিডি বা যেটা হচ্ছে জৈব ছত্রাকনাশক। এগুলোকে মিশিয়ে এর মাটিটা তৈরি করতে হবে। এই গাছে ফাঙ্গাল ইনফেকশন রুটে হয়ে থাকে অল্প বিস্তর, তো আমি সেটা মাথায় রেখে ট্রাইকোডার্মা ভিডিডিটা ইউজ করব। বাকি নিমখোল তো আপনারা জানেন সমস্ত গাছের ক্ষেত্রেই দেওয়াটা ভালো, দিতে পারলে ভালো, কারণ নিমখোলে রোগ প্রতিরোধক ক্ষমতা থাকে, যেটা গাছের শেকড়ে রোগ হওয়া থেকে বাঁচায়। এবারে চলে আসব এই গাছের রোদ বা অন্যান্য কিছুর বিষয়ে। দেখুন, লাগানোর পর প্রত্যেকটা গাছকেই আমাদের কিছুদিন ছায়াতে রাখতে হয়, 1 সপ্তাহ, 5 দিন, 7 দিন, কোনো কোনো ক্ষেত্রে 15 দিন। এবং তারপর যেগুলো আউটডোরের গাছ তাদেরকে আমরা কিন্তু রোদেই রেখে দিই। এর ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নয়, এর ক্ষেত্রেও আপনারা আরামসে একে কিন্তু রোদে রাখতে পারেন এবং ফুল সানলাইটেই রাখবেন, রাখলে ভালো। আমি মাত্র 2 দিন বাড়িতে কাজ হওয়ার জন্য একে সরিয়ে রেখেছিলাম ছায়াস্থানে, এবং সেখানে দেখুন একটা ব্ল্যাক স্পট পড়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু ছত্রাক লেগে যায়। আপনি যদি একে দূরে সরিয়ে রাখেন রোদ থেকে,
তাহলে ছত্রাক লাগতে বাধ্য। এবারে আসবো এতে জল কেমন দেব। দেখুন ময়েশ্চার ভাবটা মানে এই গাছ অন্তত খুব পছন্দ করে, কিন্তু তার মানে এই নয় যে গোড়া একদম ভিজে চ্যাপচ্যাপ করবে। গোড়া ভিজে চ্যাপচ্যাপ করলে কিন্তু লবঙ্গ কখনো ভালো হবে না, লবঙ্গ গাছ কখনো গ্রো করতে পারে না। আমার গাছটা যখন আমি নিয়েছি তখন মাত্র এই পর্যন্ত ছিল, এখন দেখুন বৃদ্ধি হয়ে মাত্র 1 মাসের ব্যবধানে গাছটার কিন্তু বেশ গ্রোথ নিয়েছে। এবারে বলবো যে এই গাছে কি কি খাবার আমরা দেব। দেখুন এই গাছে কিন্তু খোল পচানো জল এত বেশি দিতে লাগে না, দেওয়া হয়ও না। আপনি যেটা দেবেন সেটা হচ্ছে কি, এই গাছে প্রত্যেক মাসে একবার করে হাড় সার 1 চা চামচ, শিংকুচি 1 চা চামচ, আমি 10 ইঞ্চি টবের জন্য বলছি, পরপর যত বড় আকারের টবে যাবেন তত হচ্ছে এর কোয়ান্টিটিটা বাড়বে, এবং 1 মুঠো থেকে 2 মুঠো পরিমাণে আপনি হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার যেটাকে বলে সেটা নেবেন। যাদের কাছে এটা নেই তারা গোবরের সার নেবেন। আরও একটা জিনিস খুব ভালো হয়, সেটা হচ্ছে আপনি যদি ঘুঁটে পান, ঘুঁটে মানে গোবরকে যে ঘুঁটে দেওয়া হয় জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য, কাউডাং কেক, সেটা যদি আপনি সেটা যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে সেটাকে জলে ভিজিয়ে দেবেন 3 থেকে 4 দিন, এবং তারপরে সেটাকে ছেঁকে নিয়ে সেই জলটা একটু একটু করে এর গোড়ায় দিয়ে দিবেন। এই দিলে মোটামুটি এর কিন্তু অন্য কিছু ফার্টিলাইজার দিতে হয় না, তবে খুব কম ফার্টিলাইজারে একে করা যায়। আর মাসে যেটা করবেন সেটা হচ্ছে যে 1 মুঠো পরিমাণে ভার্মি কম্পোস্ট, অ্যাটলিস্ট অন্য কিছু না হোক 1 মুঠো পরিমাণে ভার্মি কম্পোস্ট এর গোড়াতে দিয়ে রাখার চেষ্টাটা করবেন, দিলে আর কিন্তু কিছু একে করতে হয় না। এবারে আসবো কীটনাশকের ব্যাপারে। এই গাছে মূলত 2টো পোকা লাগে, এক হচ্ছে স্কেল পোকা আর 2 হচ্ছে মিলিবাগ। তো এই মিলিবাগ আর স্কেল পোকা এই দুটোর আক্রমণ এড়ানোর জন্য আপনি যদি শুরু থেকেই নিম তেল স্প্রে করেন, আমি যেমন নীল তেল স্প্রে করে রাখি সপ্তাহে 1 বার করে, যে কারণে আমাকে কিন্তু আর কিছু করতে হয় না। আর ঠান্ডা জলের স্প্রে করে একটু গাছটাকে স্নান করিয়ে দিবেন, অন্তত এই গরমের সময়টাতে, যে গরম তাতে এই সময়ে যদি আপনি একটু এই ধরনের যত্নগুলো করে রাখতে পারেন তাহলে কিন্তু আর বিশেষ কিছু করতে লাগে না। তো এই ছিল লবঙ্গ গাছের একটা সম্পূর্ণ পরিচর্যা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন, এতে খুব আনন্দিত হব। এবং এই লবঙ্গ গাছ সংক্রান্ত আপনাদের যদি আরও কিছু এনকোয়ারি থাকে তাহলে সেটা অতি অবশ্যই বলবেন। আমিও খুব শীঘ্রই ওই যেটা হচ্ছে আপনাদের মিট মশলা পাতা, ওই গাছটা আমি সংগ্রহ করার চেষ্টা করব। ওটা সংগ্রহ করলে আমি তফাৎটা আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি লবঙ্গ গাছ কেমন দেখতে হয়, আর যেটা আমরা মার্কেটে পাই ওটাকে অনেকে মার্কেটে লবঙ্গ বলে তো চালিয়েই দেয়। তো আমি সেটার পার্থক্যটা আপনাদের সামনে খুব শীঘ্রই তুলে ধরলে আপনারাও বুঝতে পারবেন এবং আপনারা প্রতারণার হাত থেকে অন্তত বেঁচে যাবেন। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটা টিপে দেবেন বা বেল আইকনটা টিপে দেবেন, যেখান থেকে আপনারা সমস্ত ভিডিওর আপডেট আপনাদের বাড়িতে বসেই দেখতে পারেন। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের ধন্যবাদ।